যতটুকু পারবো ঋণ পরিশোধ করব, আর যতটুকু পারবো না তার জন্য কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। যতটুকু পারবো ততটুকু ঋণ খেটে পরিশোধ করে দেব, আর যতটুকু পারবো না তার জন্য আমরা ক্ষমা চাইব। ঋণী, ঋণ আমরা কার কাছে? পিতামাতার কাছে ঋণী, গ্রামের মানুষের কাছে ঋণী, আল্লাহর কাছে ঋণী। সবচেয়ে বড় কথা, আমরা আল্লাহর কাছে ঋণী। ঋণ পরিশোধ করতে হবে। আমরা কি ঋণী নই আল্লাহর কাছে? হ্যাঁ, আমরা আল্লাহর কাছে ঋণী। কিভাবে আমরা আল্লাহর কাছে ঋণী? সকালবেলা পেট ভরে ভাত খেয়েছেন, খাইতে দিছে কে? আল্লাহ। আমরা আল্লাহর কাছে ঋণী। ঋণটা পরিশোধ করতে হবে। আল্লাহর কাছে আমরা প্রত্যেকটা পদে পদে ঋণী। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনটার কথায় যদি আমরা হিসাব করি, সকালবেলা আমরা পেট ভরে ভাত খেয়েছি, দুপুরে পেট ভরে ভাত খাবো। ভাতটা কে দিলেন? একমাত্র আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছে। কে দিয়েছেন? খাবারটা আল্লাহ দিয়েছে। ভাতটা কাতে খাইতেছেন? থালাত। থালাত, প্লেট, প্লেট কেনার ক্ষমতা কে দিয়েছেন? একমাত্র আল্লাহ দিয়েছেন। ভাতটা আপনাকে তুলে খাইতে হবে, আপনার সাথে হাত দিয়েছেন। হাত আপনাকে কে দিয়েছে? ঋণী, আল্লাহ দিয়েছে। ভাতটা মুখে দিবেন, চাবাইতে হবে, দাঁত কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছেন। জিহ্বায় স্বাদ লাগে, জিহ্বাটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এত কিছু নাজ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা সৃষ্টির প্রথম দিন থেকেই আল্লাহর কাছে ঋণী হয়ে গেছি। খেয়াল করেন না? হাত কুল্লার হাত কুলিবাদ, বান্দার কাছে আমরা ঋণী, আল্লাহর কাছে আমরা ঋণী, পিতা মাতার কাছে আমরা ঋণী, সব দিক দিয়ে আমরা ঋণী। ঋণ যদি পরিশোধ না করেন কোনোদিন আপনি জান্নাত পাবেন না। ঋণ পরিশোধ করতে হবে। আমরা কি মানুষ, ঋণ কি পরিশোধ করতে পারবো? পারি? পারি না। আল্লাহর কাছে ঋণ করছি সেই সূচনা লগ্ন থেকে। মায়ের পেটে যখন আসছি তখন থেকে ঋণী, দুনিয়াতে যখন আসছি তখন থেকে ঋণী, এখন খাচ্ছি এখন থেকে ঋণী। প্রত্যেকটা পদে আমরা আল্লাহর কাছে ঋণী। সে আল্লাহর নামাজ নাই, সে আল্লাহ পরকালের চিন্তা নাই। এর হিসাব কত ঋণ আমরা করেছি আল্লাহর দরবারে। একবারের খানা, এক লোকমা খানা খাইতে আপনাকে ভাত সেদ্ধ করতে হয়েছে। ভাত সেদ্ধ করতে পানি লেগেছে, ভাত সিদ্ধ করতে আপনার খড়ি লেগেছে, আগুন লেগেছে, ভাত খাইতে মাছ গোছ ইত্যাদি লেগেছে। এগুলো প্রত্যেকের যে প্রত্যেকটার হিসাব যদি আল্লাহ ধরেন, আল্লাহর ঋণ বান্দার পক্ষে শোধ করা কোনোদিন সম্ভব হবে না। আল্লাহ কিচ্ছু চান না, কিচ্ছু চায় না। শ্বাস প্রশ্বাস, প্রত্যেকটার কথা বললে তো অনেক হয়ে যাবে। আপনি প্রত্যেকটা সেকেন্ডে নিঃশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস ছাড়ছেন, শ্বাস গ্রহণ করছেন, শ্বাস ছাড়ছেন। এই অক্সিজেনের হিসাব কি আপনি দিতে পারবেন? মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে কতবার অক্সিজেন গ্রহণ করছেন, কতবার কার্বন ডাই অক্সাইড ছাড়ছেন? এই কার্বন ডাই অক্সাইড পৃথিবীর কে দিল? কোন রাজা, কোন বাদশাহ
কেউ কার্বন ডাই অক্সাইডের এই অক্সিজেনের সরবরাহ করতে পারে না, একমাত্র মহান আল্লাহ। এই অক্সিজেনের হিসাব যদি একবার ধরে বসেন, মানুষের জন্য জান্নাত যাওয়া সম্ভব হবে না। একবার যে আপনি শ্বাসটা গ্রহণ করলেন, নিঃশ্বাসটা নিলেন, একবারে হিসাব যদি আল্লাহ নেন, আপনার অবস্থা কি হয়ে যাবে চিন্তা করেন। আজকের দিনে কতবার অক্সিজেন গ্রহণ করছেন, কতবার কার্বন ডাই অক্সাইড ছাড়ছেন। আল্লাহ পাক কিচ্ছু চান না, আল্লাহ পাক কিচ্ছু নেবেন না। যখন সময় হবে, সময় মতো 5 বার আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা করতে হবে। এটাই একমাত্র কাজ। তোমরা খাও, জন্মের খাওয়া খাও, কি খাবে তাই খাইতে দিলাম তোমাকে, খাও। খাওয়ার পরে পেট যখন ভরে গেছে, খাওয়া যখন শেষ, পেট ভরে গেছে, পেট ভরা পেটে তখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ করে নিও, আল্লাহ খুশি। পেট ভরে খাও, আল্লাহর শুকরিয়া আদায় করো, পেট ভরে খাও, দিনে 5 বার নামাজ পড়ো। যখন তুমি সুযোগ পাচ্ছ, যখন তুমি অবসর গ্রহণ করবা, কাজের ফাঁকে ফাঁকে যখন তুমি সুযোগ পাবা, তখন আল্লাহর তাসবিহ গণনা করবা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, যত পারেন পড়েন। এইগুলোই তো আল্লাহর কাজ। 60 লক্ষ কোটি মেট্রিক টন কয়টার কথা আপনি শুনবেন? আল্লাহর কাছে এত ঋণী। 1 ঘন্টা বিদ্যুতের বাল্ব চললে মাসে যদি একটা বাল্বের জন্য 30 টাকা বিল দিতে হয়, সারা রাত ফ্যানের বাতাস খান, 1 মাসে যদি একটা ফ্যানের 100 টাকা বিল দিতে হয়। দুনিয়ায় যতদিন ধরে জন্মগ্রহণ করেছেন, একটা কারেন্টের বাল্ব জ্বললে যদি মাসে 60 টাকা বিল ওঠে, এই যে সারাদিন সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত আপনি কার আলোতে